আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আমি যে রান্নাটা শেয়ার করব সেটা হচ্ছে শাহি মাটন কোরমা। এই শাহি মাটন কোরমা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ হয়। বিশেষ করে পোলাওয়ের সঙ্গে খেতে কিন্তু অনেক মজা লাগে। তো চলেন বেশি কথা না বলে রান্না প্রিপারেশনটা নিয়ে নেই। কোরমা বানানোর জন্য আমি এখানে 1.5 কেজির মতো খাসির মাংস নিয়ে নিয়েছি, যেটা হাড়, চর্বি, সলিড সব কিছু মিক্স করা আছে। তো মাংসটাকে আমি প্রথমে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি প্রথমেই দিয়ে দিলাম 250 গ্রামের মতো টক দই। তারপরে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া আর লবণ দিয়েছি স্বাদ মতো। এবার সবটাকে বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিয়ে ম্যারিনেট করে রাখবো কমপক্ষে 2 ঘন্টা। আপনারা যদি সারা রাত ফ্রিজে রাখতে পারেন তাহলে তো ভীষণ ভালো হয়। আমার এখানে সময় কম ছিল, যার কারণে আমি 2 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তো এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা। আমি এখানে সরিষার তেলে রান্না করতেছি, আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে রান্না করতে পারেন। তো মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা মাংস। তারপরে আমি এখানে দিয়ে দেব বেরেস্তা। আমি প্রায় 8 থেকে 10টা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এখানে কাঁচা পেঁয়াজ না দিয়ে যদি কোরমা রান্নাতে বেরেস্তা দেওয়া যায় তাহলে অনেক বেশি টেস্ট হয়। তো আমি এবার সব মশলাটা বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে হাই ফ্লেমে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জয়ফল আর জয়িত্রী বাটা। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে কাজু বাদাম বাটা। আমি প্রায় 10-12টা কাজু বাদাম সারা রাত ভিজিয়ে রাখছিলাম, তারপরে সকালে ওটা বেটে দিয়ে দিলাম। এবার সব কিছু মিশিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে 30 মিনিটের মতো রান্না করব। তাতে করে মাংসটাও একেবারে নরম হয়ে যাবে আর মাংসটা একেবারে তেল ছেড়ে দিবে। তো চলে আসলাম 30 মিনিট পর, দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কেওড়া জল, যেটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 250 গ্রামের মতো লিকুইড দুধ। দুধ দিয়ে আমি বেশ খানিকক্ষণ জাল করে নিয়েছি। আমার কোরমাটা প্রায় রেডি হয়ে গেছে। শেষ পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছুটা গরম মশলা গুঁড়া আর বেরেস্তা। ব্যাস, আমার শাহি মাটন কোরমা রেডি। এখন শুধু খাওয়ার পালা। আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে, আর চেষ্টা করবেন বাসায় ট্রাই করার।